বীর দর্পে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন উই রিভোল্ট, এবং তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এটাই হচ্ছে 7ই নভেম্বরের পূর্ব ইতিহাস। তিনি যুদ্ধ করেছিলেন, যুদ্ধে জয়লাভ করেছিলেন, সর্বোচ্চ বীরের উপাধি পেয়েছিলেন বীর উত্তম। বাংলাদেশের মানুষ ভালোবেসে তাকে বাংলাদেশে গ্রহণ করেছিল। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধের পরে তিনি তার নিয়মিত কাজে ফিরে গিয়েছিলেন। একথা ভুলে গেলে চলবে না। এখন আসুন 7ই নভেম্বরে ইতিমধ্যে 72 থেকে 75 যে দেশ লক্ষ লক্ষ মানুষ আত্মাহুতি দিয়েছিল গণতন্ত্রের জন্য, একটি স্বাধীন বাংলাদেশের জন্য, সেই দেশকে 72 থেকে 75-এ এই আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছিল। 30,000 মুক্তিযোদ্ধাকে হত্যা করিয়েছিল রক্ষী বাহিনীতে, এবং দেশ যখন একটি ক্রান্তিকালে উপস্থিত, তখন বিদ্রোহ ঘোষণা করেছিল সিপাহী জনতা। সেটাই হচ্ছে 7ই নভেম্বরের সত্যিকারের ইতিহাস। এবং সেদিন মানুষ ভালোবেসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পুনরায় একটি পবিত্র দায়িত্ব দিয়েছিল। সে দায়িত্ব কি? বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। এবং পরবর্তী মাত্র 3-4 বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছিলেন। শুধু তাই নয়, এই ইতিহাসে আমি যাব না, এক কথায় বলি, বিশ্বের বুকে 72 থেকে 75-এ যে দেশ একটি ধ্বংসপ্রাপ্ত দেশ হিসাবে বিশ্বে পরিচিতি লাভ করেছিল, সেই দেশকে পুনরায় একটি সম্মানজনক স্থানে উন্নীত করে বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা পুনঃ প্রতিষ্ঠিত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। এবং সেটাই ছিল 7ই নভেম্বরের সত্যিকার ইতিহাস।